প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ঘিয়ের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তৈরি করে দেখাবো দুধের ক্রিম থেকে কিভাবে খাঁটি ঘি তৈরি করবেন। আমার চ্যানেলে আরো একটা ঘিয়ের রেসিপি দেওয়া আছে, যেটাতে প্রায় 6 লক্ষর মতো ভিউ হয়েছে। সেখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, তো সেই সব প্রশ্নের উত্তরও দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। আর আমার এই ভিডিওটা A to Z খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার নিজেরাই কিন্তু সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। ঘি তৈরি করার জন্য আমি এখানে দুধের ক্রিম নিয়েছি 1 কেজি। এখানে দেখতেই পাচ্ছেন প্যানের ভিতরে এটা হলো দুধের ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু এখন বিভিন্ন ডেইরি ফার্মে কিনতে পাওয়া যায়। এখানে কিন্তু 1 কেজি দুধের ক্রিম না, এখানে ক্রিমের পরিমাণই আছে 1 কেজি। ক্রিমটা ফ্রিজে থাকার কারণে এটা কিন্তু জমাট বেঁধে আছে। এই দুধের ক্রিমটা কিন্তু ঘন দুধের মতন লিকুইড থাকে। এবার গ্যাসটা অন করে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মাঝে দুধের ক্রিমটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা মিডিয়ামে রাখছি। যখন ক্রিমটা ফার্ম থেকে আনা হয় তখন কিন্তু এরকম লিকুইডই থাকে। আর এই ক্রিমটা কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে, যেহেতু এটা খুব ঘন, এটা কিন্তু দ্রুত নিচ থেকে আবার ধরে যেতে পারে। তো ক্রিমটা জাল হতে হতে আমি আমার আগের ভিডিও কিছু প্রশ্নের উত্তর আমি এখানে দিচ্ছি। ওই রেসিপিতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, আমি যখন ঘিটা ছেঁকে নিয়েছি তখন তো সেটা লিকুইড ছিল, কিন্তু পরবর্তীতে আমি যখন ঘি দেখিয়েছি সেই ঘিটা কিভাবে এতটা দানা হয়েছে। আসলে ঘিটা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে ঘিটা তৈরির 4 থেকে 5 ঘন্টার ভেতরেই দেখবেন ঘিতে দানা বাঁধতে শুরু করেছে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন, আমি যখন ঘিটা বাটিতে নিয়েছি তখন ঘিয়ের পরিমাণ কম ছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখিয়েছি তখন ঘিয়ের পরিমাণটা বেশি কেন? আসলে আমি এই প্রশ্নের উত্তর অনেকেই কমেন্টের মাধ্যমে দিয়েছি। তারপরেও অনেকে আবারও এই প্রশ্নটা করেন। আমি যে ঘিটা দেখিয়েছি এর ভেতরে আমার আগের কিছু ঘি ছিল, সেই 2টা ঘি মিলে আমি একসঙ্গে দেখিয়েছি। পুরাতন দানাযুক্ত ঘিয়ের সঙ্গে যদি নতুন ঘি মেশানো হয়, তাহলে খুব দ্রুতই কিন্তু সেটাও দানা বেঁধে খুব শিগগিরই সেটা জমাট বাঁধতে থাকে, অনেকটা দই জমার মতো। এই তথ্যটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমি কয়েকবার তৈরি করে দেখেছি। যখনই আগের কোনো ঘিয়ের সঙ্গে নতুন ঘিটা মিশাই, তখনই দেখি খুব দ্রুত ঘিতে দানা বেঁধে যায় এবং খুব দ্রুতই সেটা জমাট বেঁধে যায়। আজকে ঘি তৈরি করাটা আমি একটু ডিটেলসে দেখাবো, যার কারণে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা অনেক প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। দুধের ক্রিমটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে। এই পর্যায়েও কিন্তু গ্যাসটা আমার মিডিয়ামেই আছে। এখন কিন্তু গ্যাসের আঁচটা কোনো রকম বাড়ানো যাবে না, তাহলে খুব দ্রুত নিচ থেকে এটা ধরে যাবে। আর এখন কিন্তু এই ক্রিম থেকে ঘিটা বের না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে, তা না হলেও কিন্তু নিচ থেকে এটা খুব দ্রুত ধরে যাবে। চারিপাশ থেকে এভাবে একটু কেখে এটা মাঝখানে দিয়ে দিতে হবে। আর তাছাড়াও আমি কিন্তু সবসময় বাসায় ঘি তৈরি করি। তা অনেক দিনের ঘি তৈরি করার অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে কাঁচা দুধের ক্রিম থেকে সবচেয়ে বেশি ঘি পাওয়া যায়। আমি কিন্তু এখানে কাঁচা দুধের ক্রিমটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন দুধের ক্রিম থেকে ঘিটা আলাদা হয়ে নিচে কিন্তু অবশিষ্ট অংশটা ছানার মতো জমাট বাঁধতে শুরু করেছে। এখন আমি গ্যাসটা কমিয়ে মিডিয়ামের থেকেও একটু কম যাচ্ছি। আর বাসায় যখন আমি এই ঘিটা তৈরি করছিলাম, এর থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল আমার সমস্ত ঘর থেকে ঘিয়ের গন্ধটা বের হচ্ছে। আমার কাছে এই কাঁচা দুধের ক্রিম থেকে তৈরি করা ঘিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আবার কেউ চাইলে দুধের সর দিয়ে কিভাবে ঘি তৈরি করবেন তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবার কাঁচা দুধ থেকে সরাসরি কিভাবে বাটার তৈরি করে সেই বাটার দিয়ে ঘি তৈরি করবেন তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এখন দেখতেই পাচ্ছেন সেই ছানাগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমার 1 কেজি ক্রিম থেকে ঘি তৈরি করতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা কোনো রকম বাড়ানো যাবে না। এই সময়ে ঘিয়ের উপরে কিন্তু খুবই ফেনা উঠতে থাকে। দেখতে পাচ্ছেন ঘিয়ের উপরে কতটা ফেনা উঠেছে। আমাদের ঘিটা কিন্তু প্রায় শেষের পথে। আমি প্যানটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই প্যান থেকে কিন্তু এটা পড়ে যাচ্ছে। এই প্যানে এটা রাখা যাবে না, তাই আপনারা চেষ্টা করবেন ঘি তৈরি করার সময় একটু বড় প্যান ব্যবহার করার।
এখন কিন্তু অনবরত এটা নাড়তে হবে। আর দেখতেই পাচ্ছেন ক্রিমের যে সাদা অংশগুলো ছিল সেটার কালার কিন্তু অনেকটা বাদামি হয়ে এসেছে। তো আমি আরো ১ থেকে ২ মিনিট সময় ধরে এটা আরো একটু জাল করে তারপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন ঘিয়ের উপরে কিন্তু প্রচুর ফেনা জমেছে এবং সেই ছানার কালারটা কিন্তু আরো একটু বাদামি হয়ে এসেছে। আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে আমি ফেনাটাকে একটু পাশে সরিয়ে একটা চামচে উঠিয়ে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি ঘিয়ের কালারটা কোন অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এর কালারটা আরো বাদামি হয়ে যাবে। তখন দেখা যায় আপনারা বুঝতে পারবেন না। কেউ যদি দোকানের মতো একদম হলুদ ঘি পছন্দ করেন তাহলে গ্যাসটা আরো ২ মিনিট আগে বন্ধ করে দিবেন। যখন ছানার কালারটা বাদামি হওয়া শুরু করবে ঠিক সেই পর্যায়ে এসে। ঘিটা চামচে উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু এখন অনেকটা সরিষার তেলের মতো মনে হচ্ছে। এখন এই ঘিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঘিটা অনেকটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। আর ১ কেজি দুধের ক্রিম থেকে কতটা ঘি হয়েছে সেটা বোঝার জন্য প্রথমে আমি ২৫০ গ্রামের একটা কৌটায় ঘিটা উঠিয়ে নিচ্ছি। এতে করে আমার বুঝতে সুবিধা হবে ১ কেজি ক্রিম থেকে আমি কতটা ঘি পাচ্ছি। আমি প্রথমে উপর থেকে পরিষ্কার ঘিটা উঠিয়ে নিচ্ছি। একটু দূর থেকে আমি আপনাদেরকে ঘিটা দেখিয়ে দিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে না ঘিটা আমার পুড়ে গিয়েছে। এটা কতটা কালো দেখা যাচ্ছে। আসলে এখানে অনেকটা ঘি একসঙ্গে আছে। এই কারণে কিন্তু ঘিয়ের কালারটা একটু কালচে মনে হচ্ছে। এটার কালারটা কিন্তু আস্তে, আস্তে চেঞ্জ হতে থাকবে। আর নিচের যে ঘিটা ছিল আমি এরকম একটা পরিষ্কার কাপড়ের উপরে নিয়ে নিয়েছি। সেই অংশটা আমি ফাইলটা নেওয়ার সময় আসলে মুছে গিয়েছে। যার জন্য আমি ওটা আপনাদেরকে দেখাতে পারছি না। এটা হলো নিচেই যে ঘিটা ছানা সহ জমাট বেঁধেছিল সেই ঘিটা। একটা কাপড়ের সাহায্যে আমি খুব ভালোভাবে এটা চেপে বের করে নিচ্ছি। বাটির ঘিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঘিয়ের কালারটা আমি কোন অবস্থায় নামিয়েছি। এর কালারটা কিন্তু অনেকটা খাঁটি সরিষার তেলের মতন দেখাচ্ছে। এবার ২ টা ঘি আমি একসঙ্গে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বয়মের ঘিটা কতটা কালো দেখা যাচ্ছে এবং বাটির ঘিটা কিন্তু অতটা কালো বোঝা যাচ্ছে না। কারণ বয়মে এক জায়গায় অনেকটা ঘি আছে এই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর এটা একটু লাইট কালার আছে। এখন এভাবে রেখে দিচ্ছি আমি ৫-৬ ঘন্টার জন্য। ফিরে আসছি ৬ ঘন্টা পর। ৬ ঘন্টা পর আমি ঘিটা নিয়ে ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন ঘিয়ের কালারটা আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবার বাটির ঘিটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ৬ ঘন্টার ভেতরেই কিন্তু বাটির ঘিটা অনেকটা দানা বেঁধে গিয়েছে। তো উপর থেকে আমি একটু ঘি নিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তাহলে ঘিয়ের কালারটা আপনারা বুঝতে পারবেন। এই পর্যায়ে এসে কেমন হয়েছে। আর এর থেকে এত সুন্দর একটা ঘিয়ের যে ঘ্রাণ বের হচ্ছে, যারা বাসায় এভাবে ঘি তৈরি করবেন তারা কখনোই কিন্তু আর দোকানের কেনা ঘিটা পছন্দ করবেন না। এর ঘ্রাণটা এত সুন্দর আসছে। এবার ঘিয়ের দানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতেও কিন্তু আমি ঘিটা তৈরি করে এটার সঙ্গে, সঙ্গে ছবিটা তুলে নিই। ছবিটা হয়তো ৭ থেকে ৮ ঘন্টা পরে নেওয়া হয়েছে। যার কারণে ওই ঘিটা এরকম দানাযুক্ত মনে হয়েছে। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করছি সবাই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন এই ঘিটা আমি এই বয়ামের ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আর বয়ামের ঘিটা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এর নিচেও কিন্তু দানা বাঁধতে শুরু হয়েছে। যেহেতু এখানে ঘির পরিমাণটা অনেক বেশি তাই এটা সম্পূর্ণ দানা বাঁধতে হয়তো ৩ থেকে ৪ দিন সময়ও লাগতে পারে। এবার বাটির ঘিটা আমি এই বয়ামের ভেতরে নিয়ে নিচ্ছি। আর যদি কখনো দেখেন ঘিতে এরকম দানা বাঁধছে না তাহলে কিছুটা দানাযুক্ত ঘি এর ভিতরে দিয়ে দিবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই ঘিতে দানা বাঁধতে শুরু করেছে। আশা করছি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ১৩ ঘন্টা পর আমি ঘিটা নিয়ে আবারও ফিরে এসেছি। এখন ঘির কালারটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর এরই মাঝে ঘিয়ের নিচেই কিন্তু অনেকটা দানা বেঁধেছে। এবার সম্পূর্ণ ঘিটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি।
উপরের ঘিটা এখনো কিন্তু অনেকটা লিকুইড আছে এবং নিচ থেকে আস্তে, আস্তে দানা বাঁধছে। এটা দানা বাঁধতে আমাদের হয়তো আরো ৩ থেকে ৪ দিন সময় লাগবে। আর ঘি কখনো ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন না। তাহলে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এই ঘিটা কিন্তু আপনার এবার বাহিরে রেখে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কোনো গন্ধ হবে না এবং ঘি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর যারা আমার এই ভিডিওটা YouTube থেকে দেখছেন, তারা আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা Facebook থেকে দেখছেন, তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।